নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তার আদর্শকে ধরে রাখলেন তার সাহাবীগণ। যখন সাহাবীগণের মৃত্যু ঘটল, তারপর এই 4 ইমাম একে একে তার আদর্শকে, তার হাদিসগুলোকে সংকলন করতে শুরু করলেন। অবশ্য তারা ভালোর জন্যই করেছিলেন, কেননা সাধারণ মানুষ তো বিভ্রান্ত হতে পারে, তাই না? তারা সমস্ত হাদিসগুলোকে একত্র করতে শুরু করলেন। কিন্তু ইমামদের মৃত্যুর বহু বছর পর তাদের অনুসারীরা তাদের ব্যাখ্যাকে শেষ কথা বলে মনে করতে শুরু করল। যেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু নিজেই বলেছিলেন, আমার কথা কুরআন ও হাদিসের বিপরীতে গেলে তা ছুঁড়ে ফেলো। কিন্তু মানুষ সেই বিনয় হারিয়ে ফেলল আর মাহজাবকে দলীয় পরিচয়ে পরিণত করতে শুরু করল। সেখান থেকেই জন্ম নিল বিভাজন, তর্ক, এমনকি মারামারি পর্যন্ত। হ্যাঁ, আমাদের মুসলিম সমাজে এখন মারামারি পর্যন্ত চলে যায় এই মাহজাবকে কেন্দ্র করে। প্রত্যেকেই আমরা মনে করি আমার মাহজাব সঠিক, তোমার মাহজাব ভুল। প্রত্যেকেই আমরা মনে করি আমরা যে পদ্ধতিতে ইবাদত করছি সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আর তোমার ইবাদত, তোমার মাহজাব সব ভুল। আসলে কি তাই ভাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন বিভিন্ন পদ্ধতিতে। কখনো তিনি বুকে হাত রেখেছেন, কখনো তিনি নাভির নিচে হাত রেখেছেন, কখনো তিনি জোরে আমিন বলেছেন, কখনো আস্তে আমিন বলেছেন। প্রত্যেকটা পদ্ধতিকে নিয়ে এক একটি মাহজাব গড়ে উঠেছে। তাহলে প্রত্যেকটা মাহজাব এখানে সঠিক, তাই না? আমাদের মনে করা উচিত যে আমরা শুধু ইবাদত করার জন্যই পৃথিবীতে এসেছি, আর সেই ইবাদত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেভাবে করব। তো উনি যদি দুভাবে করে থাকেন, 3 ভাবে করে থাকেন একটা ইবাদত, আমরা 2 ভাগে বা 3 ভাগে করলে ক্ষতি কি? কোনো মাযহাব ভুল নয়, ভুল আসলে আমাদের মনের মধ্যে থাকা নোংরামি। আমরা নিজেরাই বিভাজন করে ফেলেছি। আমাদের একতা আজ কোথায় যেন হারিয়ে গেছে। আমরা মুসলিম, আমরা আল্লাহর বান্দা, আমরা কেবল আল্লাহর ইবাদত করব, সে কথা আমরা আজ ভুলে গিয়ে শুধু মাহজাব করে জিন্দেগি কাটিয়ে দিচ্ছি। আজ মাহজাবের নামে মসজিদ গড়ে উঠছে। হায়, এ মুসলিমের ধ্বংস হবে না তো কার ধ্বংস হবে? মাহজাবের নামে মসজিদের আগে লিখে দিলাম আহলে হাদিস মসজিদ। দেখুন, আমি আহলে হাদিসকে ছোট করছি না, আমি শুধু এটাই বলতে যাচ্ছি, মসজিদ মানে আল্লাহর ইবাদত গৃহ। সেখানে সব মানুষই ইবাদত করতে পারবেন।